নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলে আসতে পারে নতুন এক চমক। প্রথমবারের মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছেন এক তরুণ স্পিড স্টার। ঘরোয়া ক্রিকেট, বিপিএল এবং বয়স ভিত্তিক দলে ধারাবাহিক পারফরমেন্স করে ইতিমধ্যেই এই পেসার নজর কেড়েছেন। বাংলাদেশের ভবিষ্যৎ পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে তরুণ এই তারকাকে। কিউইদের বিপক্ষে তবে কে ডাক পেতে যাচ্ছে এই তরুণ ক্রিকেটার, তার পরিচয় জানবো এই প্রতিবেদনে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষ হলেই শুরু হবে টি-20 লড়াই। এই ছোট্ট ফরম্যাটের সিরিজে বাংলাদেশ স্কোয়াডে থাকতে পারে নতুন কিছু মুখ, কারণ ওই সময়ে পাকিস্তান সুপার লিগ PSL খেলতে দেশ ছাড়বেন বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান। টাইগার এই কাটার মাস্টারের পাশাপাশি পেশওয়ার জালমির অনুরোধে নাহিদ রানা ও শরীফুল ইসলামকে আবারও অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা সেটা নিয়েও আলোচনা করবে বিসিবি। আর তাদের অনুপস্থিতিতেই প্রথমবারের মতো জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তরুণ এক পেসার, যার নাম রিপন মন্ডল। শর্টার ফরম্যাটে কিউ ব্যাটারদের অচেনা ভীতির কারণ হতে পারেন এই তরুণ বোলার। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের পেসারদের পারফরমেন্স ছিল বেশ প্রশংসনীয়। চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পেসাররা ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের পেস আক্রমণ যে কতটা শক্তিশালী হয়ে উঠেছে সেটারই যেন প্রমাণ মিলছে প্রতিনিয়ত। পাশাপাশি পাইপলাইনেও রয়েছে বেশ কিছু সম্ভাবনাময় বোলার। তাদের মধ্যেই অন্যতম আলোচিত নাম রিপন মন্ডল। গত এক বছরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। রিপনের বোলিং এর সবচেয়ে বড় শক্তি হলো তার বৈচিত্র্য। কাটার, স্লোয়ার বা ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার, সব ক্ষেত্রেই তিনি দক্ষ। বিশেষ করে রাইজিং স্টার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে নকআউট ম্যাচে তার পারফরমেন্সের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তরুণ এই তারকা। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও সমান কার্যকর হওয়ার ক্ষমতা রয়েছে এই তরুণ পেসারের। সবশেষ বিপিএলেও নজর করা পারফরমেন্স করেছেন রিপন। চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাত্র 8 ম্যাচে 17টি উইকেট নেওয়ার রিপনের গড় ছিল মাত্র 15.82। এরপর বিসিএল টি-20 এবং অদম্য কাপেও ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছেন রিপন। এসব পারফরমেন্সই তাকে জাতীয় দলের সম্ভাব্য তালিকায় নিয়ে এসেছে। যদিও এর আগে আন্তর্জাতিক টি-20 খেলেছেন রিপন, তবে তা ছিল এশিয়ান গেমসে অনূর্ধ্ব 23 দলের হয়ে। সিনিয়র জাতীয় দলের হয়ে এখনো তার অভিষেক হয়নি। বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন রিপন। 2022 সালের যুব বিশ্বকাপে দল ভালো করতে না পারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন এই পেসার। এছাড়া দীর্ঘদিন ধরে এইচপি দল ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন 23 বছর বয়সী এই পেসার। এখন পর্যন্ত স্বীকৃত টি-20 ক্রিকেটে 36 ম্যাচ খেলে 59টি উইকেট নিয়েছেন রিপন। সম্প্রতি বিসিএলেও 4 ম্যাচে নিয়েছেন 8 উইকেট। সব মিলিয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে তাদের পরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে PSL এর কারণে মূল কয়েকজন পেসার অনুপস্থিত থাকলে রিপন মন্ডলের মতো নতুনদের দলে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। রিপন ছাড়াও স্কোয়াডে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব। এছাড়াও তাসকিনকে দেখা যেতে পারে স্কোয়াডে। পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইনের মতো পেস বোলিং অলরাউন্ডারেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।